বিকেল হলেই মনে হয় যেন একটু চপ খাই, একটু ভাজা পোড়া খেলে ভালো লাগে মুড়ির সাথে। তাই দারুণ স্বাদের একটা চপ রান্না করব। প্রথমে কিছুটা গরম জল ফুটিয়ে তার মধ্যে আর্ধেক ম্যাগি আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। ম্যাগিটা ভালো মতো সেদ্ধ করে নেব। তারপরে যখন ভালো মতো সেদ্ধ হয়ে আসবে এর জলটা ফেলে দেব। এর মাঝে আমি 3-4টে পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা খোসা সমেতই সেদ্ধ করেছি। শীতকালে আলুর খোসারও যেন একটা আলাদা টেস্ট থাকে। খোসাটা এইভাবে ছাড়িয়ে নিলে খুব সহজে তাড়াতাড়ি ছেড়ে যায়, খুব একটা বেশি খাটনি করতে হয় না। এরপর আমি খোসাটাকে আলাদা করে দেব আর আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। খুব অল্প সময়েই এই রান্নাটা করা যায় আর খুব একটা বেশি খাটনি করতে হয় না। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এর মাঝে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3-4 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর অল্প করে একটু বিনস ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় আর সেদ্ধটাও হয়। সেই জন্যে এটাকে ভেজে ফেলছি। একখানা পরিমাণ গাজর আমি মেশিনে গ্রেট করে নিয়েছি, সেই গাজরটাকে এর মধ্যে দিয়ে দেব। এই সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। তারপর আমি একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে 1 চিমটে পরিমাণ একটু নুন দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। টমেটোটা দিলে একটু টক টক লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এগুলোকে সব একসাথে একটু ভালো মতো মজিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা মজে এসছে আর টমেটোটাও গলে গেছে। এরপর আমি যে গ্রেটেড আলুটা ম্যাশ করেছি সেগুলোকে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব আর একটু লো ফ্লেমে ভালোভাবে একটুখানি মুজিয়ে নেব। ভালো মতো মিক্স হওয়ার পরে তারপরে আমি যেই ম্যাগি মশলাটা আছে সেই ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ম্যাগি মশলার মধ্যে কিন্তু নুন আর সব কিছুর টেস্ট থাকে, তাই আলাদা করে খুব বেশি নুন দেব না। আর নুডলসটা যেটা সেদ্ধ করে রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি। আবারও সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো মতো তারপরে একটু ধনেপাতা কুচি আর একটা লঙ্কা কুচি দিয়ে দেব। সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু স্বাদের জন্য আমি অল্প করে একটুখানি চিনি দেব। চিনি দিলে টেস্টটা বেশ ভালো আসবে। আর অল্প করে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সব মশলা দেওয়া শেষ। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর বাদবাকি যে ম্যাগি মশলাটা ছিল সেটাকে দিয়ে দেব। আর একটুখানি নুন দিচ্ছি। এরপর একটা মিশ্রণ করতে হবে, সেটা হচ্ছে বেসন দিয়ে। তার জন্য আমি এখানে 5-6 পরিমাণ চামচ বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিলাম আর অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব। খুব বেশি গাঢ়ও হবে না, খুব বেশি পাতলাও হবে না, সেরকম পর্যায়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি গাঢ়ও না, খুব বেশি পাতলাও না। এরপরে আমরা যে ম্যাগি দিয়ে আর আলু দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে একটা শেপ দিতে হবে। আপনারা যেরকম খুশি চাইবেন সেরকম শেপ দিতে পারেন, গোল বা চ্যাপ্টা। আমি হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিচ্ছি, বা এরকম চৌকোনও করতে পারেন। চপগুলোকে প্রথমেই আগে বানিয়ে নেব, তারপরে এক এক করে ভাজবো, এতে করে সুবিধা হবে। এরপর এই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে রেখে দেব। এইভাবে রাখলে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই তাড়াতাড়ি তৈরি করা যায়।
সব ব্যাটারে যখন চোবানো হয়ে যাবে, তারপরে যেই একটুখানি ম্যাগি আমি রেখে দিয়েছিলাম, সেই ম্যাগিটাকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। ওগুলো এই চপের ওপরে দিয়ে দেবো। এতে করে খেতেও ক্রিস্পি হবে আর দেখতেও বেশ সুন্দর লাগে। আপনারা চাইলে বোথ সাইডেও দিতে পারেন। এর মাঝে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিতে হবে, যেহেতু চপগুলোকে বেশি করে ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এই চপগুলোকে এক এক করে ভেজে নেব। অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম একটা মজাদার দুর্দান্ত স্বাদের চপ তৈরি করা যায়। বিকেলে মুড়ির সাথে বা আপনারা বাচ্চাদের টিফিনে এই মজাদার চপটা বানিয়ে দিতে পারেন। আর এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো বটেই, বড়রাও খুব ভালোবাসবে। ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট, আর খেতে অসাধারণ। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।